গুণগত শিক্ষা যদি আমাদের আগামী প্রজন্মকে আমরা দিতে পারি, তাহলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়িত হবে। এই জন্য বর্তমান সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে যে বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমরা জানি যে ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপড ইন ইটস ক্লাসরুম, এবং সেজন্য শিক্ষা ক্ষেত্রে 2018 পর থেকে আমূল পরিবর্তনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমাদের SCERT কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে শিক্ষা দপ্তর 33টি রিফর্ম, ইনোভেটিভ রিফর্ম করেছে। এর মধ্যে একটা হলো এই বন্দে ত্রিপুরা চ্যানেল। আজ থেকে 8 মাস আগে মুখ্যমন্ত্রী নিজে এই চ্যানেল ওপেন করেছেন। যখন করোনা মহামারী সারা বিশ্বে, দেশে, আমাদের রাজ্যে যখন ব্যাপকভাবে বিস্তার লাভ করছিল, স্কুল কলেজ বন্ধ, তখন এই স্কুলের ছাত্রছাত্রীরা, কোমলমতি ছেলে মেয়েরা কি করবে বাড়িতে বসে? সেজন্য SCERT শিক্ষা দপ্তর একটা উদ্যোগ নিল যে না, আমরা একটা চ্যানেল করব যেখানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা তাদের যে চিন্তাধারা, অর্থাৎ সিলেবাস নিয়ে এবং সিলেবাসের বাইরেও সব পাঠ্যক্রম যেগুলি আছে সেগুলি নিয়ে যেন আমাদের চ্যানেলের মাধ্যমে এই বসে আছে যারা বাড়িতে, সেই সব ছেলে মেয়েদের কাছে যাতে পড়াশোনাটা পৌঁছানো যায়। এই অনেকগুলি রিফর্মের মধ্যে এটা একটা, এবং আমরা সেদিন শুরু করেছিলাম। আজকে 8-9 মাস অতিক্রান্ত। এখন আমরা শুরু করতে যাচ্ছি সংবাদ পরিবেশন, শিক্ষামূলক সংবাদ পরিবেশন। অর্থাৎ আমরা শিক্ষা ক্ষেত্রে, আপনারা জানেন এই চ্যানেল যদি কোথাও থেকে থাকে ভারতবর্ষে, আমি জানি না, যতটুকু খবর নিয়েছি কোন রাজ্য সরকারের মধ্যে কোন দপ্তর, শিক্ষা দপ্তর, তার ব্যক্তিগত চ্যানেল, শিক্ষা দপ্তরের চ্যানেল কোথাও ভারতবর্ষে নেই। উত্তর পূর্বাঞ্চল তো দূরের কথা। আমরা সেই চ্যানেল শুরু করেছি এবং আজকে থেকে শুরু হবে সংবাদ পরিবেশন, শিক্ষামূলক সংবাদ পরিবেশন, যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে, শিক্ষক শিক্ষিকার কাছে এবং শিক্ষাপ্রেমী মানুষের কাছে যাতে করে পৌঁছতে পারে, সেজন্য আমাদের SCERT এই উদ্যোগ নিয়েছে। আমি যারা নেতৃত্বে যারা রয়েছেন, ডাইরেক্টর সহ যারা পুরো টিম, সেই টিমকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আজকে এরা একের পর এক সিদ্ধান্ত। আগে আমি এত বছর ধরে রাজ্যে রয়েছি, SCERT কি কাজ এটা মানুষ জানত না। NCERT আমরা শুনেছি, NCT শুনেছি। SCERT কি কাজ? SCERT যেখানে গবেষণা করে, নতুন নতুন চিন্তা ভাবনা করে, টিচার ট্রেনিং এর ব্যবস্থা করে, এটা কিন্তু কোনোদিন ত্রিপুরার মানুষ জানতো না। এটা বাস্তব হলো যে সত্য। এটা যদি কেউ মনে করতে পারে আসলে এই জিনিসটি জানতো না। আজকে আমাদের শিক্ষক যারা, অথচ জানেন আমরা যত অফিসার দেখবেন, সে IAS হোক, IAPS হোক, যাই হোক, মূল জায়গাটা হলো টিচার, বিদ্যালয়। সেই সুতরাং আপনাদের প্রতিভা রয়েছে, আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, সুতরাং একের পর এক আপনার সিদ্ধান্ত গ্রহণ করছেন। আজকে সবাই জানে, শুধু ত্রিপুরা মানুষ জানে না, ত্রিপুরার SCERT দিল্লি থেকে প্রশংসিত হয়েছে এবং আমাদের যেটা NCERT সহযোগিতা আমরা যে টিচার ট্রেনিং দিয়েছি, সেই ট্রেনিং আজকে সারা ভারতবর্ষে প্রাইমারি স্কুলের টিচাররা ত্রিপুরার মডেলে কিন্তু ট্রেনিং হচ্ছে, এবং এটা কেন্দ্রীয় সরকার এবং NCERT
স্বীকৃতি দিয়েছে। আজকে এটা আমাদের রাজ্যের শিক্ষকদের এটা একটা বিরাট গৌরবের বিষয়। এবং যারা সামনে আছেন আগামী দিনে আরো নতুন নতুন ইনোভেটিভ, মনে রাখবেন অনেক কিছু আছে যেটা আমাদের যে বয়স, আপনাদের যে বয়স, যত নতুন নতুন প্রজন্ম আসবে দেখবেন তাদের আরো বেশি করে ইনোভেটিভ চায়, সবাই চায় নতুন কি করবে। যেমন আমরা একটু আগে বলেছিল নেবারহুড ক্লাস আমাদের রাজ্যে আমরা শুরু করেছি, তখন অনেকে ক্রিটিসিজম করেছে, কিন্তু আমাদের মডেলকে ফলো করেছে মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, কাশ্মীর এবং ভারতবর্ষের বাইরে কয়েকটা কান্ট্রিতে এই নেবারহুড ক্লাস শুরু করেছে ডিউরিং দ্য টাইম অফ করোনা। তো সুতরাং নতুন নতুন চিন্তা করতে হবে। এবং এই যে বন্দে ত্রিপুরা চ্যানেল এবং ইউটিউবে যাচ্ছে, আজকে শুনলাম ফেসবুকে আমরা চিন্তা করছি, সুতরাং নতুন চিন্তাধারা আসতে হবে এবং আপনাদের সেই কোয়ালিটি রয়েছে। আমি চাই আমাদের রাজ্য সরকারকে, আমরা জানি সমস্ত সমস্যার সমাধান যেহেতু শিক্ষা, সেই শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং SCERT এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নেবে, এটা আমার বিশ্বাস নিচ্ছে। এবং আগামী দিনে আরো যারা ব্রিলিয়ান্ট টিচার রয়েছে তাদেরকে আরো বেশি কিভাবে আনা যায় এবং গবেষণা করে নতুন কি চিন্তাধারা করা যায় সেগুলি দিকে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাদের প্ল্যানিংই ছিল 15 তারিখ, যদিও 15 দিন 10 দিন পরে হয়েছে, কিন্তু আজকে থেকে আমরা সপ্তাহে 2 দিন মঙ্গলবার এবং শুক্রবার সকাল 9টা এবং সন্ধ্যা 7টা এই 2 দিন আমরা সংবাদ পরিবেশন করবে, শিক্ষামূলক সংবাদ। এবং এর সাথে এখনো চলছে এবং টক শো, বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন রকম কর্মসূচি, নৃত্য এবং বিভিন্ন রকম কবিতা, এই সব জিনিস যেন আসে, যাতে আমরা সর্বাঙ্গীন সুন্দর কোয়ালিটি এডুকেশন নিয়ে সর্বাঙ্গীন একটা ছেলে মেয়েকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যে উদ্যোগ SCERT নিচ্ছে, আমি এর সঙ্গে সহযোগিতা করছি, সহযোগিতার আগামী দিনে আশ্বাস দিচ্ছি। আমাদের তরফ থেকে সকল রকম সহযোগিতা আপনারা পাবেন। ধন্যবাদ, নমস্কার।